ইউরোপের দেশ নর্থ ম্যাসেডোনিয়াতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে সরাসরি কোম্পানিতে গিয়ে যোগদান করবেন, কি কি কাজের চাহিদা বেশি, কত টাকা খরচ হবে, সময় কেমন লাগবে, বেতন কেমন পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন, বিস্তারিত বিষয় আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের করতে চাই, সেটি হচ্ছে যে যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন মূল আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন নর্থ ম্যাসেডোনিয়া ইউরোপের একটি দেশ, যদিও এটা সেনজেনভুক্ত দেশ নয়। যেহেতু নর্থ ম্যাসেডোনিয়া ইউরোপের একটি দেশ, আপনি চাইলে সেই নর্থ ম্যাসেডোনিয়া থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশে ওখানে যাওয়ার পর টিআরসি কার্ড পাওয়ার পর আপনি সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে সেখানে মুভ করতে পারবেন। তো আপনারা যারা নর্থ ম্যাসেডোনিয়া যেতে চান তারা ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারবেন খুব সহজে। তো এই পর্যায়ে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব নর্থ ম্যাসেডোনিয়াতে কি কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে। প্রথমত, কনস্ট্রাকশন সেক্টরে কনস্ট্রাকশন ওয়ার্কার, ফোরম্যান, মেশন, টাইলস মেশন, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন অপারেটর, সাইট ফোরম্যান, ভেকো অপারেটর, ট্রেন অপারেটর, তো এই ধরনের যত কনস্ট্রাকশন রিলেটেড, সাইট রিলেটেড যত জব রয়েছে আপনি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাপক ডিমান্ড রয়েছে। এছাড়াও যদি আপনি রেস্টুরেন্ট ক্যাটাগরিতে বা হোটেল ক্যাটাগরিতে আবেদন করতে চান, ওয়েটার, কিচেন হেল্পার, শেফ, ক্যাশিয়ার, ম্যানেজার, সুপারভাইজার, রুম বয়, রুম অ্যাটেন্ডেন্ট, হাউসকিপার, ক্লিনার, এই ধরনের ব্যাপক যে জবগুলো রয়েছে এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন, ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও যদি আপনি এগ্রিকালচার রিলেটেড কোনো জবে আবেদন করতে চান তাহলে এগ্রিকালচার ওয়ার্কার, হারভেস্টিং ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, হর্স ফার্ম ওয়ার্কার, ডেয়ারি ফার্ম ওয়ার্কার, কাউ ফার্ম ওয়ার্কার, পোল্ট্রি ফার্ম ওয়ার্কার, এই সমস্ত এগ্রিকালচার রিলেটেড বা ফার্ম রিলেটেড জবগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি আইটি সেক্টরে আবেদন করতে চান, ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ডাটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি, সাইবার স্পেশালিস্ট, এই ধরনের যত ধরনের আপনার আইটি রিলেটেড জব আছে আপনি সেগুলোতে আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি মেডিকেল সেক্টরে আবেদন করতে চান, নার্স, কেয়ার গিভার, ফিজিওথেরাপিস্ট, ডক্টর, এমার্জেন্সি যে সেক্টরগুলো রয়েছে বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে আপনারা সেখানে কাজ করেছেন, জবে অভিজ্ঞতা রয়েছে, এই ধরনের জবে আপনারা যেতে চান সেগুলোতে ভালো ডিমান্ড রয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও ধরুন ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যার হাউস ওয়ার্কার, ড্রাইভিং সেক্টরে আপনার হেভি ট্রাক ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার, এই সেক্টরগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আবেদন করতে চান, সোলার প্যানেল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, এ ধরনের যত রকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সহ ইঞ্জিনিয়ারিং সেক্টরে যত জব আছে ভালো ডিমান্ড আপনাদের জন্য রয়েছে। তো এই ছিল মোটামুটি কি কাজ চাহিদা রয়েছে সেগুলোর একটা লিস্ট। আপনারা যে যে কাজের উপরে এক্সপার্ট সেই কাজের উপরে 3টা ডকুমেন্টস রেডি করবেন, সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই 3টা ডকুমেন্টস রেডি করে আপনারা অ্যাপ্লাই করা শুরু করে দেবেন বিভিন্ন কোম্পানিতে, কারণ এই 3টা ডকুমেন্টস ছাড়া আপনারা কোথাও কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই আলোচনায় আমি আসতেছি, তার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জানা দরকার সেগুলো শেয়ার করছি। যেমন মনে করেন কত টাকা খরচ হতে পারে নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে। আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করে কোম্পানি খুঁজে যেতে চান তাহলে যদি সেটা সম্ভব করতে পারেন, আপনি কোম্পানি খুঁজতে পারেন, কোম্পানিকে ম্যানেজ করে একটা জব ম্যানেজ করতে পারেন, সেখানকার ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, মাত্র 4 থেকে 5 লক্ষ টাকা সর্বোচ্চ খরচ হবে আপনার বিমান টিকিট, ভিসা কস্ট ইত্যাদি সবকিছু সহ। আপনি একটা এজেন্সির কাছে যান, 8-10 লাখ 15 লাখ টাকা চেয়ে বসে রাখবে। যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি ডিমান্ড দিন দিন বাড়তেছে, আপনার কাছে তাদের টাকার পরিমাণও বাড়তেছে। ঠিক আছে, আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন আপনার কোনো এজেন্সি বা দালাল ধরতে হবে না, অতিরিক্ত টাকাও আপনাকে গুনতে হবে না। অনেক কোম্পানি আছে আপনার বিমান ভাড়া, ভিসা কস্ট সেগুলো দিয়ে দিবে। আমি সেগুলো বাদ দিয়ে সবকিছু আপনার মধ্যে ধরলাম, তারপর আপনার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে। বেতন কেমন পাবেন? 80,000 টাকা থেকে শুরু করে আপনার 1 লাখ, 1,20,000, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত আপনি বেতন পেতে পারেন আপনার কাজের স্কিল, দক্ষতা, অভিজ্ঞতার উপর নির্ভর করে। ঠিক আছে, অবশ্যই 1 বছরের এক্সপিরিয়েন্স তাদের জবের যে স্যালারি, 5 বছরের যাদের জবের এক্সপিরিয়েন্স তাদের স্যালারি একরকম হবে না, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এজন্য আপনি যে ফ্রেশ হন 80,000 থেকে শুরু করতে পারবেন। আপনি যদি একটু স্কিল আপনার থেকে থাকে 1,20,000, আপনি যদি আরো 3 বছর এক্সপিরিয়েন্স থাকে 1 লক্ষ, 1.5 লক্ষ। ঠিক আছে, আর যদি আপনার স্কিল 5 বছরের উপরে থাকে, 7 বছরের উপরে থাকে, আপনি 2 লক্ষ টাকার উপরে বেতন ইনকাম করতে পারেন। ডকুমেন্টস কি কি লাগবে? সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই 3টা ডকুমেন্টস আপনাকে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে লাগবে। জবে অ্যাপ্লিকেশন করতে, ভিসা অ্যাপ্লিকেশনের কথা বলছি না, ভিসা অ্যাপ্লিকেশন করতে সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওয়ার্ক পারমিট, জব অফার, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স এগুলো আপনার লাগবে।
কিন্তু আপনি যদি জবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার সর্বোচ্চ 3টা সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট খুবই অ্যাট্রাকটিভ ভাবে, ইনফরমেটিভ ভাবে, সুন্দরভাবে এক পেজের মধ্যে রেডি করে আপনাকে জব অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিতে হবে। আদারওয়াইজ আপনি যদি অ্যাপ্লাই না করেন, কোম্পানির কাছে আপনার ইচ্ছা আছে নর্থ ম্যাসেডোনিয়া যাওয়া, বিভিন্ন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন, যদি আপনি অ্যাপ্লাইটা না করেন তাহলে কোম্পানি কিভাবে বুঝবে যে তারা আপনাকে জব দিবে কি দিবে না? আমরা যদি এজেন্সি বা দালালি পিছনে ঘুরতে থাকি তো সারা জীবন ওই টাকা পয়সা নষ্ট হতে হতে, সময় নষ্ট হতে হতে চলে যাবে। বাইরের দেশগুলো কিন্তু এমন করে না, ঠিক আছে? ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত দেশের মানুষরা নিজেরাই অ্যাপ্লাই করে যায়, ঠিক আছে? তো আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারাও যেতে পারবেন। আসলে এইভাবে যাওয়া যায় কিনা ইউটিউবে লিখে সার্চ দেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে এভাবে নিজেরা অ্যাপ্লিকেশন করে মানুষ যাচ্ছে। এই যে মনে করেন মাইক্রোসফট, অ্যামাজন, তারপর আপনার গুগল, আলিবাবা, এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে, বাংলাদেশের অনেক মানুষ এই সমস্ত কোম্পানিগুলোতে জব করে। তারা কি কোনো দালাল এজেন্সি ধরে এই সমস্ত কোম্পানিতে জব পায়? পায় না। তারা নিজেরা জবে অ্যাপ্লিকেশন করে, তাদের যোগ্যতা অভিযোগতা দেখিয়ে তারা সেখান থেকে জব ম্যানেজ করে, তারপরে সেখানে গিয়ে জব করে। তো আপনিও চাইলে সেটা করতে পারেন, ঠিক আছে? এখন যদি আপনার কাছে সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, আপনি সেগুলো দিয়ে অ্যাপ্লাই করা শুরু করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব, নো প্রবলেম। ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। আর যদি আপনার কাছে এই 3টা ডকুমেন্টস না থাকে, আমাদের কাছ থেকেও এগুলো সার্ভিস নিতে পারেন। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা আমাদের কাছ থেকে সিভি, কভার লেটার, এগুলো সার্ভিস পাবেন। এছাড়াও আপনি যদি মনে করেন বিভিন্ন কোম্পানিতে আমাদের মাধ্যমে আবেদন করাবেন, সেটাও করে নিতে পারবেন, ঠিক আছে? আমাদের কাছ থেকে যারা সিভি, কভার লেটার তৈরি করে নেয় তাদেরকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোম্পানি খুঁজতে হয়, সেটা শিখিয়ে দেয়, ঠিক আছে? আর যদি মনে করেন আমাদের মাধ্যমে আবেদন করবেন, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে ডকুমেন্টস রেডি করে দিব, আবেদন করে দিব। সেটা শুধু নর্থ ম্যাসেডোনিয়া নয়, পৃথিবীর যে কোনো দেশে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের যে কোনো দেশ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসুন সময়টা কেমন লাগবে। সময়টা টোটালটা আপনার উপর নির্ভর করে আপনি কতদিনের মধ্যে একটা জব ম্যানেজ করতে পারছেন, এটাই হলো দেখার বিষয়। আপনি যদি 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে একটা জব ম্যানেজ করতে পারেন, আপনি তত দ্রুত চলে যেতে পারবেন, ঠিক আছে? কারো লাগবে 1 সপ্তাহ, কারো লাগবে 1 মাস, কারো লাগবে 2 মাস, 3 মাস। সেটা আপনি যত বেশি কোম্পানিতে আবেদন করতে পারবেন, তত বেশি কোম্পানি থেকে আপনি রিপ্লাই পাবেন, ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। দেখা যাচ্ছে 10টা কোম্পানিতে আবেদন করলেন, 30টা কোম্পানিতে আবেদন করলেন, সেখান থেকে 5টা কোম্পানি আপনাকে রিপ্লাই দিল। সব কোম্পানি তো রিপ্লাই দিবে না, ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিবে না, ঠিক আছে? 5টা কোম্পানি আপনাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিল, আপনি একটা কোম্পানিকে যদি ম্যানেজ করতে পারেন, একটা কোম্পানি যদি আপনার উপরে হ্যাপি হয়ে যায়, আপনাকে নিতে চাই, আপনার কপাল খুলে গেল। কোনো দালাল এজেন্সি ধরা ছাড়ে আপনি সরাসরি কোম্পানির সঙ্গে যেতে পারবেন। আচ্ছা, এখন কিভাবে অ্যাপ্লাই করবেন, কোম্পানি খুঁজবেন, সে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই কম্পিউটার স্ক্রিনে দিয়ে। তো চলুন আপনাদেরকে পুরো বিষয়টা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। ভিউয়ার্স, আপনি যখন নর্থ ম্যাসেডোনিয়াতে কোম্পানি খুঁজবেন, জবে অ্যাপ্লাই করবেন, সর্বপ্রথম আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি গুগলের ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বারে এসে আমি এখানে লিখব নর্থ ম্যাসেডোনিয়া। এটা লিখে আমি সার্চ দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে গুগল নর্থ ম্যাসেডোনিয়ার বেশ কিছু বড় বড় এগ্রিকালচার কোম্পানি সাজেশন করেছে। 10টি, আমি 10টি চেয়েছি, তারা আমাকে 10টি দিয়েছে। আপনার 20টি লাগলে আপনি 20টি নেবেন, 30টি লাগলে 30টি নেবেন, ঠিক আছে? সার্চ দিলে এই কোম্পানিগুলো আপনাদের সামনে চলে আসবে। এখন এই কোম্পানিগুলো গুগল সাজেশন করেছে মানে এগুলো সব ভেরিফাইড কোম্পানি, ঠিক আছে? এবং টপ রেটেড কোম্পানি। যেহেতু আমি এখানে টপ রেটেড লিখে সার্চ দিয়েছি, এই জন্য গুগল আমাকে সেই লেভেলের কোম্পানিগুলোকে সাজেশন দিয়েছে। এখন এই কোম্পানিগুলোতে আবেদন করতে হলে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এই কোম্পানির নামটা আমাকে এখান থেকে কপি করতে হবে। সব কোম্পানিতে আবার আবেদন করা পসিবল হবে না, কোনগুলোতে আবেদন করতে পারবেন আর কোনগুলোতে পারবেন না সেগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে? দুজনে দেখতে থাকুন। নামটা আমি কপি করে আবার সার্চ করলাম। আমাদের সামনে কোম্পানিটার ওয়েবসাইট চলে এসেছে। এই যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখছেন, এটা এই কোম্পানির ওয়েবসাইট। আমি এটা ওপেন করছি। ওপেন করার পর এই ওয়েবসাইটটাতে আমাকে আগে দেখতে হবে যে ওয়েবসাইটটা কোথাও কন্ট্যাক্ট সেক্টর আছে কিনা, ঠিক আছে? সর্বপ্রথম আপনাকে এই কন্ট্যাক্ট সেক্টরটা খুঁজতে হবে। এখানে আছে, আমি এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের সামনে এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্য কি কি মাধ্যম আছে সেগুলো সাজেশন করবে, ঠিক আছে? তো আমাদেরকে সাজেশন করলে নাম্বার দিতে পারে, ফ্যাক্স নাম্বার দিতে পারে, ইমেল অ্যাড্রেস দিতে পারে, ঠিক আছে? আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম ফর্মও দিতে পারে। তো আমার এই ফর্মেরও দরকার নেই, মোবাইল নাম্বারেরও দরকার নেই, ফ্যাক্স নাম্বারেরও দরকার নেই। আমার দরকার হচ্ছে জিমেল অ্যাড্রেস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেইল অ্যাড্রেস কোম্পানি দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন এই মেইল অ্যাড্রেসে আমরা কোম্পানিতে সরাসরি আবেদনটা করব। এজন্য আমাদেরকে এই মেইল অ্যাড্রেসটা লাগবে। তার আগে এই মেইল অ্যাড্রেসটা নেওয়ার আগে আমাকে একটা কভার লেটার এখানে ওপেন করতে হবে, ঠিক আছে? আমি গুগল ডক্সে
একটা কভার লেটার ওপেন করব। আপনারা চাইলে যে কোনো ব্রাউজারে গুগল ডক্স ওপেন করে নিতে পারেন, অথবা আপনারা এমএস ওয়ার্ডে এটা ওপেন করতে পারেন। আমাদের কাছ থেকে যারা সিভি কভার লেটার এগুলো সার্ভিস নেয়, আমরা তাদেরকে রেডিমেড কভার লেটার দিয়ে দেই, জাস্ট আপলোড করলেই হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে একটা কভার লেটার আপলোড করব। ধরুন একটা রেডিমেড কভার লেটার আমি এখানে ওপেন করছি। আমার কভার লেটারটা ওপেন হয়ে গিয়েছে। এখন এই কভার লেটারে কোথায় কি বসাতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কভার লেটার প্রত্যেকটা আবেদনের সময় পরিবর্তন করা লাগে। এখন এই কভার লেটারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি জিমেল অ্যাড্রেস। এখানে আমরা এই কোম্পানির যে মেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিব। এরপরে কোম্পানির অ্যাড্রেস লাগবে আর কোম্পানির নামটা লাগবে। এই যে কোম্পানির নামটা আমরা এখান থেকে পেয়ে যাব। কোম্পানির নামটা আমরা নিয়ে নিচ্ছি, এখানে নামটা দিয়ে দিলাম। এবার লাগবে আমার কোম্পানির অ্যাড্রেসটা। ঠিক আছে, এখানে অ্যাড্রেসটা আমি পাইলাম না। এই যে এখানে আমি অ্যাড্রেসটা এখানে আমি আসলে ফুল অ্যাড্রেসটা পাই নাই। আমি অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নিব, যেহেতু ওখানে নেই। অ্যাড্রেস লিখে সার্চ দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা পেয়ে গেছি। আমি এটা কপি করে নিব, কপি করে কভার লেটারে গিয়ে এখানে পেস্ট করে দিব। এরকম কভার লেটার আপনার কাছে থাকবে না, এটা শিওর। যারা আমাদের কাছ থেকে সিভি কভার লেটার এগুলো সার্ভিস নাই, তাদের কাছে এগুলো থাকবে, আমরা রেডিমেড দিয়ে দিব। প্রত্যেক আবেদনের সময় জাস্ট এই 3টা জায়গা পরিবর্তন করতে হবে আর এই ডেটটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আজকে জুলাইয়ের 5 তারিখ, এজন্য 5 তারিখ দেওয়া আছে। আপনি যে কোনো ডেটে আবেদন করবেন তখন সেই ডেটটা আপডেট করে নেবেন আর এই 3টা জায়গা আপডেট করে নেবেন। ঠিক আছে, এরপরে আমাকে আমার নিজের মেইল অ্যাড্রেসে প্রবেশ করতে হবে। আপনি আবেদন করলে আপনার মেইল অ্যাড্রেসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাকে ওই কোম্পানির মেইল অ্যাড্রেসে মেইল করার জন্য সর্বপ্রথম এই কম্পোজে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি কম্পোজে ক্লিক করলাম আর এদিকে এই যে কভার লেটারটা লিখেছি সেটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, এই যে কপি করে নিলাম। কম্পোজে এসে কম্পোজের বডিতে আমি কভার লেটারটা পেস্ট করে দিব। এরপরে সাবজেক্ট দিতে হবে আমাকে। কভার লেটারের সাবজেক্টটা আমি এখানে কপি করে পেস্ট করে দিব এবং এখানে কোম্পানির মেইল অ্যাড্রেসটা দিতে হবে। এই যে মেইল অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিব, এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আর নিচে আমাকে এখানে সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে আপনার কাজের কোনো ভিডিও বা ছবি থাকলে অ্যাড করতে পারেন, ট্রেনিং সার্টিফিকেট থাকলে অ্যাড করতে পারেন। ঠিক আছে, পাসপোর্ট অ্যাড করতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছা। আমি এখানে আপাতত সিভি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাড করছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের সবকিছু রেডি। এখন জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে অ্যাপ্লাইটা হয়ে যাবে। আমি সেন্ড বাটনে ক্লিক করে দিলাম, অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ সেন্ড, এই যে অ্যাপ্লিকেশনটা চলে গেছে। ঠিক আছে, এইভাবেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটাই অ্যাপ্লিকেশন করার সবথেকে অথেন্টিক ওয়ে, একটা কোম্পানি খুঁজে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন কিভাবে আপনার নর্থ ম্যাসেডোনিয়ার কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন। ঠিক এভাবেই যে কোনো দেশে যে কোনো কোম্পানি খুঁজে বের করতে পারেন এবং সেম প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ইনফরমেটিভ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তীতে এই ধরনের ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজকে ফলো বা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিদেশে যেতে চান কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছেন না, কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না। স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা, সিভি, কভার লেটার, সব ধরনের ডকুমেন্টস, এম্বাসি এবং ইমিগ্রেশনের সকল প্রশ্নের গাইডলাইন নিয়ে আমরা নিয়ে এসেছি বিদেশ যাওয়া রোডম্যাপ, যে ইবুকটির মাধ্যমে আপনার বিদেশ যাওয়ার স্বপ্নকে পরিকল্পনাকে বাস্তবে রূপদান করতে পরিপূর্ণ সাহায্য করবে। তো আর দেরি কেন, এখনই ইবুকটি সংগ্রহ করুন।